আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, সময়ের চাকা ঘুরে আমাদের সামনে হাজির হয়েছে বরকতময় এক প্রস্তুতির মাস, মাহে শাবান। এই মাস শুধু একটি সাধারণ মাস নয়, বরং এটি রমজানের দোরগোড়ায় দাঁড়িয়ে আত্মশুদ্ধি, আমল বৃদ্ধি ও আত্মসমালোচনার এক সোনালী সুযোগ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে বিশেষ গুরুত্ব দিতেন এবং শাবানে অধিক পরিমাণে নফল রোজা ও ইবাদতে মশগুল থাকতেন। এই মাস হলো অবহেলা ঝেড়ে ফেলে তওবা করার, ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর এবং আমলের ঘাটতি পূরণ করার সাথে সাথে রমজানকে অর্থবহ করে তোলার প্রস্তুতির মাস। আজকের বিষয় শাবান মাসের করণীয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 0298240502 নম্বরে। অতিথি হিসাবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশের খ্যাতনামা স্কলার, উত্তরা সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ ডক্টর হাফেজ রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। একদম শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই, শাবান মাস কেন আমাদের কাছে এতটা গুরুত্ব বহন করে? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন একটা জাতি গঠন করার জন্য। বিভিন্নভাবে উৎসাহ, উদ্দীপনা, তারপরে হলো অনুরাগী করে তোলা এবং নিজে কাজের মাধ্যমে দেখিয়ে তিনি উম্মাহকে জান্নাতের প্রতি গাইডলাইন করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করছেন যে রজব মাস হলো হারাম 4টি মাসের একটি মাস, আর রমাদান হলো কোরআন নাজিলের মাস। এই দুইটা মহিমান্বিত মাসের মাঝে শাবান মাসটা অনেকের ক্ষেত্রে এমন হয় যে তারা সেটার দিকে খেয়াল করে না, গাফেল থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই প্রশ্নটি করেছিলেন, আজকে যেমনটি আপনি আমাকে প্রশ্ন করলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাক তাসুম মিন শাহরিন মিনাশ শুহুর মা তাসুম মিন শাবান। ও আল্লাহ রসুল, শাবানে আপনাকে এত বেশি সিয়াম পালন করতে দেখি, অন্য কোনো মাসে তো এরকম সিয়াম পালন করতে দেখি না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো কারণ দর্শালেন। তিনি বললেন, যাকা শাহরুন ইয়াগফালুন নাসু ফিহি আনহু বাইনা রজব ওয়া রমাদান। এটা এমন একটি মাস যেই মাসটি রজব এবং রমাদানের মাঝে পড়ার কারণে অনেক মানুষ উদাসীন থাকে। রজব মাস হারাম মাস, মেরাজের মাস, এই মাসে অনেকে অনেক রকম আমল করেন। আবার মানুষ ভাবে রমাদান আসছে, রমাদানও অনেক আমল করব, ফলে এই শাবান মাসটা ছুটে যায়। যাতে এই মাসেও মানুষের আমলের পাল্লাটা ভারী হয়, সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি করে আমল করলেন, সিয়াম পালন করলেন, যাতে নবীজিকে দেখে তার উম্মাহ সেদিকে ধাবিত হয়। নবীজি আরেকটি কারণ বর্ণনা করলেন যে ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন। আর শাবান মাস এমন একটি মহিমান্বিত মাস যেই মাসে বান্দার বাৎসরিক আমলনামার রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। দৈনন্দিন বান্দার আমলনামার রিপোর্ট পেশ করা হয় দুইবার, ফজরের সময় একবার, আসরের সময় একবার। সপ্তাহে পেশ করা হয় একবার, সেটি হলো বৃহস্পতিবার। ঠিক যেরকম একজন ব্যবসায়ী তিনি যখন দুপুরবেলা ক্লোজ করেন একটা হিসাব টানেন, রাতে যখন ক্লোজ করেন আরেকটা হিসাব টানেন, আবার সপ্তাহে একটা হিসাব সমাপ্ত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান এরকম। বাৎসরিক যে আমলটা সেটা শাবান মাসে নিয়ে যাওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জন্য শাবান মাসের ঠিক কোন দিন আমলটা নিয়ে যাওয়া হয় সেটা তো বলা হয়নি। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি করে সিয়াম পালন করতেন, যাতে ফেরেশতারা গিয়ে আল্লাহর কাছে এই রিপোর্ট পেশ করে যে আপনার ভালোবাসায় আপনার নবী সিয়ামরত আছেন। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দুটো কারণ বর্ণনা করলেন, এই কারণে শাবান মাসের গুরুত্ব এত বেশি। তাছাড়া শাবান মাস হলো রমাদানের একদম পূর্ববর্তী মাস, রমাদানের লাগোয়া মাস। রমাদানের সাথে লাগোয়া হওয়ার কারণে এর পূর্বের মাসের মর্যাদা যেরকম, পরের মাসের মর্যাদা ওরকম। জি, আশা করি আমাদের দর্শকরা বিষয়টি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আপনার কাছ থেকে এবার জানতে চাইবো যে শাবান মাসে আসলে আমাদের কোন কোন আমলের প্রতি বেশি গুরুত্ব দেওয়া উচিত, কি কি করণীয় রয়েছে এই মাসে? দেখুন, শাবান হলো রমাদানের প্রস্তুতিমূলক মাস। একজন মানুষের কাজ
ততই সুন্দর হয়, তার প্রস্তুতিটা যত ভালো হয়, কাজটা যত বড় হয় প্রস্তুতি তত বেশি লাগে। হজের জন্য আমাদের অনেক প্রস্তুতি লাগে না? পাসপোর্ট সহ, ভ্যাকসিন নেওয়া সহ, টিকিট সহ বহুত প্রস্তুতি লাগে। সলাতের জন্য আমাদের প্রস্তুতি লাগে না? লাগে। সিয়ামের জন্য আমাদের এরকম প্রস্তুতি দরকার রয়েছে। সেই জন্য ওলামায়ে কেরামের উদ্ধৃতি যদি আমি উল্লেখ করি তাহলে আমরা দেখব অনেক ওলামায়ে কেরাম বলছেন রজব মাস হলো বীজ বপন করার মাস, আর শাবান মাস হলো সেই চারা গাছে সেচ দেওয়ার, পানি দেওয়ার মাস, আর রমাদান মাস হলো ফসল কাটার মাস। অতএব যদি পানি না দেওয়া হয় তাহলে ফসল কাটবো কী করে? রমাদানকে যদি আমরা বুঝি তাহলে আমরা শাবানকে বুঝতে সক্ষম হব। রমাদান হলো সকল মহিমার মাস। এই মাসে জান্নাতের দ্বার খুলে দেওয়া হয়, জাহান্নামের দ্বার বন্ধ করে দেওয়া হয়, বড় বড় শয়তানগুলোকে আটকে দেওয়া হয়, নেক আমলের প্রতিদিন হাজার লক্ষ কোটি গুণ বাড়িয়ে দেওয়া হয়। একজন আহ্বানকারী বলতে থাকেন কল্যাণকামী দ্রুত সামনে এগিয়ে চলো, আরেকজন বলতে থাকেন হে অকল্যাণকামী আর নয়, এখানেই থেমে যাও। যেহেতু রমাদান এরকম মহিমান্বিত মাস, অপরদিকে কোরআনে আল্লাহ বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান মাসে কোরআন নাজিল করা হয়েছে, কোরআনের মাস। নবীজি হাদিসে বললেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি মাহে রমাদানের সিয়াম পালন করবে তার সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে এটি মাগফিরাতের মাস, যাতে ওই মাসের কোনো রকম কোনো কিছু ছুটে না যায়। সেই জন্য আমাদেরকে এই মাস এই শাবান মাসটাকে বেশি গুরুত্ব দিতে হয়। সহজে একটা এক্সাম্পল দিলে আমাদের ইয়াং জেনারেশন এবং কিশোর যারা আছে তারাও বুঝবে। ধরুন এই যে সামনে ক্রিকেট খেলা আছে, যারা নাকি প্লেয়ার তাদের যখন ফাইনাল খেলা থাকে তখন কি তারা যেহেতু ফাইনাল খেলায় কষ্ট করবে এর আগের সপ্তাহটা তারা নাকে তেল দিয়ে ঘুমায়? জবাব আসবে অবশ্যই না। যেহেতু ফাইনাল খেলতে হবে সেজন্য আরও বেশি করে প্র্যাকটিস করতে হয়। রমাদানে একদিনও সিয়াম ভঙ্গ করা যাবে না। রমাদানে প্রতিদিন তাহাজ্জুদে উঠতে হবে, রমাদানে দান সদাকা করতে হবে, রমাদানে একটানা সিয়াম পালন করতে হবে। সেই জন্য তার প্রস্তুতি স্বরূপ এই মাসে আমাদেরকে বহুবিধ বিষয় আছে। তার একটা হলো সিয়াম, আরেকটি হলো এই মাসটা অনেক ওলামায়ে কেরাম বলছেন যে হাযা শাহরুল কুররা, এটা কারীদের মাস। এই মাসে কোরআন ধরতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে, মুখস্থ করতে হবে, কারণ এর বাস্তবায়ন হবে রমাদান মাসে। আমরা এবার আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই শাবান মাসে কিভাবে আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের স্ত্রী, আমাদের মা বোনদেরকে কিভাবে প্রিপেয়ার করলে রমজানটাকে আমরা পারিবারিকভাবেই অর্থবহ করে তুলতে পারবো। দেখুন, শাবান মাস এটি বিভিন্নভাবে প্রস্তুতির মাস, পরিবারের জন্য, সন্তানের জন্য, বিশেষ করে মেয়েদের জন্য। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আমি এখানে উল্লেখ করতে চাই। তিনি বলছেন কানা ইয়াকুনু আলাইয়া সাওম ফালা আস্তাতিউ আন আকদিয়াহু ইল্লা ফি শাবান, আমার উপর গত রমাদানের কিছু সিয়াম কাজা থেকে যেত, যেটি হয়তো সুযোগ পেতাম না, কাজা করা হতো না। শাবান আসলে আমি তড়িঘড়ি করে সেটি কাজা করতাম। অতএব যারা কোনো কারণে রোজা ভেঙেছেন, সফরের কারণে, অসুস্থতার কারণে অথবা গাফলাতের কারণে, আর বিশেষ করে মায়েদের যে ভাঙতি রোজাগুলো থাকে সেগুলোর সর্বশেষ আদায় করার মাস হলো এই শাবান মাস। শাবান মাসটা এটাকে আরও গুরুত্ব দিতে হবে এইভাবে, ধরুন আমাদের পরিবারকে নিয়ে আমাদের একটা বাসায় হালাকা অথবা সিটিং, একটা ইলমি মজলিস করতে হবে। সেখানে ছেলে মেয়েদেরকে রমাদানের গুরুত্ব বোঝাতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন মান হরিমা খাইরুহা ফাকাদ হরিম, যে ব্যক্তি মাহে রমাদানের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে আসলেই হতভাগ্য। কারণ এই মাস থেকে বঞ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। সকল দিক দিকে এমনভাবে সাজানো, একটু গুরুত্ব দিলেই কিন্তু একজনের কপাল খুলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন জিবরিল আমিন দোয়া করলেন, বদদোয়া করলেন, লানতের দোয়া করলেন 3 ব্যক্তির জন্য। এক ব্যক্তি হলো নবীজির উপর দুরূদ শোনার, নবীজির নাম শুনলেও যে দুরূদ পড়ে না, পিতামাতাকে অথবা 2 জনের একজনকে বৃদ্ধাবস্থায় পাওয়ার পরেও যে খেদমত করে খুশি করে জান্নাতে যেতে পারে না। আর হলো 3 নাম্বার, যে ব্যক্তি রমাদান পেল তারপরেও জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারলো না, তাহলে এটি জান্নাতের মাস। এই কথাগুলো আমাদের ছেলেমেয়েদেরকে বোঝাতে হবে। রমাদানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাত্র একটা মাসের নাম উল্লেখ করেছেন, অন্য কোনো মাসের নাম নেই, শাহরু রমাদান, এবং সেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দিলেন আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআনের মাস। সেই জন্য ছেলেমেয়েদেরকে এখন থেকে এইভাবে রেডি করতে হবে যে রমাদান আসলে তারা কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, তারপরে হলো কিয়ামের মাধ্যমে, তারাবির সালাতের মাধ্যমে, দান সাদাকার মাধ্যমে রমাদানকে তারা গুরুত্ব দিবে। এবং বিশেষ করে
একটি পয়েন্ট এই আধুনিক মানে পোস্ট মডার্ন যুগের আমাদের সন্তানাদি যারা আছে তাদেরকে বোঝাতে হবে, সেটা হলো সিয়াম কিন্তু শুধুমাত্র সাহারি খাওয়ার ইফতার করার নাম নয়, লেগ টু হেড সকল অঙ্গ প্রত্যঙ্গকে সিয়াম রাখাতে হবে। আর বিশেষ করে বর্তমান যুগে যে মোবাইল আছে, মোবাইল, ফেসবুক, ইউটিউব, এইটাকেও আমাদের রোজা রাখাইতে হবে। সারাক্ষণ যদি নেট ব্রাউজিং আর সারাক্ষণ যদি মোবাইল নিয়ে ব্যস্ত থাকা হয় তাহলে কিন্তু সিয়ামের সার্থকতা হবে না। যেমন গুরুত্ব মানে দিয়ে হেফাজত করতে হবে চোখের, হেফাজত করতে হবে জবানের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, মাল্লাম ইয়াদা কাওলা জুর আল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যে ব্যক্তি অশ্লীল, গর্হিত, মিথ্যা, অনর্থক কথাবার্তা ত্যাগ করলো না, সারাদিন উপোস থাকার তার বিন্দুমাত্র কোনো দরকার নেই। এইভাবে যদি রমাদানের মাহাত্ম্য, গুরুত্ব আমরা তাদেরকে শিখাই, রমাদানের মাসাইল রয়েছে, রমাদানের জন্য প্রস্তুতিমূলক বিষয় রয়েছে, তাহলে আমরা আশা করব যে আমাদের জন্য সেটি কল্যাণকর হবে, আমাদের সন্তানদের জন্য সেটি কল্যাণকর হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরাও প্রত্যাশা করছি আমাদের দর্শকরা সেভাবেই পরিবারকে সামনে নিয়েই সেই রকম একটা রমাদান প্ল্যানার ঠিক করবেন এবং কিভাবে রমজানকে অর্থবহ করে তোলা যায় সেই বিষয়টাকে সামনে রেখেই পরিবারের সাথে মশওয়ারা করবেন। আমরা জানতে চাই যে বিগত রমাদানে আমাদের অনেকেরই নানান কারণে হয়তো সালাতুত তারাবি পড়া হয় নাই, নানান কারণে সিয়ামও রাখতে পারেন নাই, কোনো কারণে নামাজ কাজা হয়ে গিয়েছিল। এই যে বিগত রমজানে আমাদের অনেকগুলো আমলের ঘাটতি ছিল, এই রমজানে আমরা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করলে আমরা সেই আমলের ঘাটতিগুলো কাটিয়ে উঠতে পারবো বলে আপনি মনে করেন? জি, এক নম্বর বিষয় সেটি হলো একজন ইমানদার তার একটা টার্গেট থাকতে হবে। সেই টার্গেটটা হবে বাংলা যেরকম বলে যে বাগা টার্গেট, খুব শক্ত টার্গেট হতে হবে। আর ইমানদার যদি রমাদান মাসকে সত্যিকার অর্থে চিনে তাহলে এই মাসে মানে সে বঞ্চিত হওয়ার কথা নয়। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানটাকে আমলের পরিবেশ করে দিয়েছেন। আমাদের আমলে ব্যাঘাত ঘটায় বড় বড় শয়তানগুলো, সেগুলোকে আটকে দেওয়া হয়েছে, নেকামলের প্রতিদানও বাড়িয়ে দেওয়া হচ্ছে। দেখাই যায় বিশ্বময় রমাদান একটা আমেজ চলে আসে, মানুষ মসজিদমুখী হয়, অকল্যাণ, অঘটন, সেই সমস্ত কাজগুলো অনেক কমে যায়। এরপরেও যাদের নাকি এগুলি হয়েছে তারা প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো বিগত সেই ত্রুটি বিচ্যুতি, অপরাধ, গুনার জন্য খালেস নিয়তে তওবা করতে হবে। কাজা রোজাগুলো এখন সময় আছে, এই শাবান মাসে করে ফেলতে হবে। তারপরে হলো কাউন্টেবল সালাত যেগুলো কাজা হয়েছে সেগুলো আদায় করতে হবে। হ্যাঁ, তারাবি যেগুলো ছুটেছে সেগুলোর জন্য একটু অনুতপ্ত হলেই চলবে, কাজা করা লাগবে না, সুন্নতের কাজা লাগে না। তবে এটা অত্যন্ত বেশি ফজিলতের সুন্নত, সাধারণ সুন্নত নয়। নবীজি বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমাদানে তাহাজ্জুদ, তারাবি, কিয়ামুল লাইল, রাতের ইবাদত করে, এর উসিলায় তার জীবনের বিগত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। সেটিকে গুরুত্ব দিতে হবে। আর হলো আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব আসলেই তো তিনি দোয়া শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অনেক উলামা একরাম হাদিসটিকে দঈফ বলেছেন, কিন্তু এটি ছাড়াও আমরা অন্যান্য ইয়াতে দেখি সালফে সালেহিন রমাদানকে ঘিরে দীর্ঘ 11 মাস দোয়া করতেন। রমাদান চলে যাওয়ার পরে তারা দোয়া করতেন 6 মাস, আল্লাহ যা আমল করেছি, অথবা 5 মাস দোয়া করতেন, যা রমাদানে আমল করলাম সেটি কবুল করবেন। আর যখন রমাদানের 6 মাস বাকি তখন থেকেই দোয়া শুরু করতেন, আল্লাহ আপনি আমাদেরকে রমাদান পাইয়ে দেন। অতএব যেই কাজটি করা লাগবে সেটা হলো নেক নিয়ত করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, দোয়া করতে হবে, তৌফিক চাইতে হবে, খালেস নিয়তে তওবা করতে হবে। আর যে আমলগুলো সম্ভব সেই আমলগুলো কাটিয়ে উঠতে হবে। আর নিজেকে এটা বলতে হবে যে রমাদানকে যদি গুরুত্ব না দেওয়া যায় তাহলে সত্যিকার যে হতভাগা সেই রমাদানে বঞ্চিত হয়, যেমনটি নবীজি বলেছেন, মান হরিমা খাইরুহা ফাকাদ হরিম। আশা করি আমাদের দর্শকরা বিষয়টি খেয়াল রাখবেন। এক্ষেত্রে সে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানাতে চাই আমাদের দর্শকদেরকে। অনেকেই রমাদানে যেমনিভাবে অনেক এলাকায় গ্রামে গঞ্জে সাহারির শেষ সময় থাকে আজান পর্যন্ত, অর্থাৎ আজান দিয়ে সাহারির শেষ সময় জানান দেয়া হয়, তো সেক্ষেত্রে রমাদানের বাইরে অনেকে সিয়াম পালন করতে গিয়ে বর্তমানে ফজরের আজান যেই সময়টাতে দেয়া হয় সেই সময় পর্যন্ত সাহারি গ্রহণ করেন। যদি ওই পর্যন্ত সাহারি গ্রহণ করেন তাহলে কি সিয়াম আদায় হবে? দেখুন, সুবে সাদেক পর্যন্ত একজনের সাহারি খাওয়ার সুযোগ রয়েছে। আজান যদি সুবে সাদেকের সাথে সাথে না দেওয়া হয়, দেরিতে দেয়, সেটার কারণে সেই আজান পর্যন্ত খাওয়া যাবে না। রমাদানে যেহেতু সবাই সাহারির সময় উঠে, সেই জন্য মানুষের সুবিধার্থে আমাদের দেশের মসজিদগুলোতে সাথে সাথে আজান দিয়ে
কিছুক্ষণের মধ্যে সলাৎ আদায় করে দেওয়া হয় যাতে মানুষ একটু রেস্ট আরাম করতে পারে। এছাড়া অন্য মাসগুলোতে আজানটা একটু দেরিতে দেওয়া হয়, সেটিও সাধারণ মানুষের সুবিধার জন্য, যাতে মানুষ একটু ঘুমিয়ে উঠে তারপরে সে যেন সলাৎ আদায় করে তার কাজে যেতে পারে। সেই ক্ষেত্রে রমাদানের বাহিরে একজন মানুষের ক্যালেন্ডার দেখতে হবে, সময়টা জানতে হবে, সে অনুযায়ী করতে হবে। কেউ যদি সময়ের পরে সাহারি খান, আজান দেওয়া হোক অথবা নাই হোক, তাহলে কিন্তু তার রোজা হবে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওই রাতের মধ্যেই, রাত থাকতে সাহারি খেতে বলেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, সুবে সাদেক পর্যন্ত তোমরা খেতে পারবে, এরপরে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সিয়াম পূর্ণ করতে হবে সূর্য ডুবা পর্যন্ত। অতএব এই সময়টার বাহিরে কেউ যদি খান, সময় চলে যাওয়ার পরে আজান না হলেও অথবা আজান 5 মিনিট পরে দিলেও, তাহলে তার আর সিয়াম হবে না। আশা করি আমাদের দর্শকরা এই বিষয়টাতেও খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ ওস্তাজ আপনাকে। অনেকগুলো প্রশ্নের জবাব আজকে আপনার আলোচনার মাধ্যমে আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আপনি কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আসুন আমরা রমাদানের প্রস্তুতি নেই, এমনভাবে নিজেদেরকে প্রস্তুত করি যেমনিভাবে প্রস্তুতি নিলে রমজানটাকেই আমরা অর্থবহ করে তুলতে পারবো। একটা সময়ের ফ্রেম আমরা এমনভাবে তৈরি করি যেন প্রতিটা সময়কে আমি মূল্য দিতে পারি, সেইভাবেই রমজানটাকে অর্থবহ করে তুলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে দারাজ করুন এবং প্রত্যেককে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আগামী পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।